আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ ব্রেকিং বিষয়। এবার শেখ হাসিনাকে নিয়ে বিশেষ বার্তা দিলেন কিন্তু প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা যেখানেই থাকুক তার বিচার করা হবে, এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সে সাথে এবার শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনিটরিংয়ের বিষয়টাও ফাঁস হয়েছে। আরও কী কী বিষয় উঠে আসলো শেখ হাসিনাকে নিয়ে তা জানিয়ে দেব। এরপর জানিয়ে দিব এবার কিন্তু নাহিদ ইসলাম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি বলেছেন এবারে নির্বাচনে আমরা জয় হব। শুধু তাই নয়, তিনি আরও যা বার্তা দিয়েছেন, দেশের বর্তমান বড় বড় রাজনৈতিক দলগুলো বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই, এমন দাবি করে বসেছেন। আরও কী কী তথ্য দিলেন বড় দলদের নিয়ে, সে বিষয়গুলো জানিয়ে দেব। এবং সব শেষে আপনাদের জানিয়ে দেব মিস্টার তারেক রহমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নারীর কথা এবার জানালেন। গুরুত্বপূর্ণ 3টি নারী কে কে, এ সকল বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশে একটি বার্তা আপনাদের মাঝে জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু প্রধান উপদেষ্টার বার্তা। শেখ হাসিনা যেখানেই থাকুক তার বিচার করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমান সরকার এই প্রতিশ্রুতির কথাও ব্যক্ত করেন। তিনি বলেন, কেবল হাসিনা নয়, বিচার হবে সবারই। তার সঙ্গে সংশ্লিষ্ট সবার, তার পরিবার সদস্যদের, তার সহযোগী বা দোসরদেরও বিচারের আওতায় আনা হবে। তিনি আরও জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে তারা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। জোর দিয়ে তিনি বলেন, হাসিনা বাংলাদেশের শারীরিকভাবে উপস্থিত থাকুক অথবা ভারতে পালিয়ে থাকুক, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে 2টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইউনূস সম্প্রতি কুখ্যাত গোপন বন্দি শিবির পরিদর্শন করেন, যা আয়নাঘর নামে পরিচিত। সেখানে তিনি যা দেখেছেন তাতে চরম মর্মাহত হয়েছেন। তিনি বলেন, এটা এতটাই ভয়ঙ্কর যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ইউনূস আরও বলেন, এসব মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তিনি বলেন, এতে সবাই জড়িত ছিল, পুরো সরকারই এর অংশ ছিল। তাই কে এটা স্বেচ্ছায় করেছেন, কে আদেশ অনুযায়ী করেছেন এবং কে বাধ্য হয়ে করেছেন তা আলাদা করা কঠিন। নিহতদের পরিবারের ন্যায় বিচার পাবে কিনা বা তার আমলেই তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংযত প্রকাশ্য রাখতে বলেছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, কেউ শাস্তি পাবে, কেউ বিচার প্রক্রিয়ায় থাকবে, আবার কেউ হয়তো অধরাই থেকে যাবে। হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের অধীনে থাকা 800টিরও বেশি গোপন বন্দিশালা পরিচালনার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের মতে 2024 সালের জুলাই ও আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ অভিযানে প্রায় 1400 জন নিহত হয়েছে। এর কিছুদিনই পরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। তার বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে তিনি বিরোধী রাজনৈতিক দলের শত শত কর্মী অপহরণ, নির্যাতন ও হত্যার নির্দেশ দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনা দাবি করেছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমন দাবি করেন। অন্যদিকে শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনিটরিং কিন্তু হচ্ছে। বর্তমান সরকারের দায়িত্বে নেওয়ার পর থেকে শুরু হয়েছে নানা ধরনের স্থায়ী অস্থায়ী নানা ধরনের ব্যাপক চক্রান্ত। ছোট বড় যে কোনো ইস্যু, সড়ক অবরোধ সহ কর্মসূচি দিয়ে আলোচনায় চলে যাচ্ছে বিভিন্ন সংশ্লিষ্টরা, এবং একটি ঢেকে পড়ছে আরেকটা আড়াল হয়ে যাচ্ছে। একটার পর একটা ধাক্কা এসেই লাগছে প্রতিটি সমস্যার। একটা ঘটনা শেষ হতে না হতে আরেকটি ঘটনার সূচনা। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে উৎসাহ দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তারা জানান, এই প্রক্রিয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও জড়িত আছে সাবেক বেশ কয়েকজন প্রশাসন ও পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা। এই পর্যন্ত কমপক্ষে 15 জন আমলার নাম চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এই ইউনূস সরকারের 7 মাস পূর্ণ হয়েছে। এই সরকারের বেকায়দায় ফেলতে এখনই শেষ নয়। ঈদ সামনে রেখে গার্মেন্টস সেক্টর বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করারও ষড়যন্ত্র চলছে। এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু শেখ হাসিনা এবং মনিটরিং হচ্ছে কামালের বিরুদ্ধেও। এবার তুলে ধরতে যাচ্ছি দৃঢ় বিশ্বাস রেখে এবার নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, এবারের নির্বাচনে আমরা জয়ী হব বলে তিনি আশ্বাস দিয়েছেন। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি জিততে যাচ্ছেন বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা এফপিকে দেয়া সাক্ষাৎকারে এনসিপি প্রধান বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস এবারের নির্বাচনে আমরা জয়ী হব। তবে এই নির্বাচন শেষ নয়, আমাদের লক্ষ্য আরও 50, 100 বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখার। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আইন শৃঙ্খলাগুলো রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র অভিযোগ তোলা হয়, তবে এটা সত্যি নয়। গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার যোগ দেন তিনি। গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন তিনি। এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। বাংলাদেশের সুদূর প্রসারী সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহতে ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এমনকি তরুণরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারও আগ্রহী নয় তারা। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। নাহিদ ইসলাম মনে করেন, তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন, তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, কেউই জানতেন না যে একটি গণ অভ্যুত্থান বা অভ্যুত্থান হবে, তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে এবার আমরা বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচনে পৃথিবীর শেষ নয়। আমাদের লক্ষ্য হলো এই শক্তিটাকে আরও 50 বা 100 বছরের বেশি ধরে টিকিয়ে রাখা। পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপি। বিএনপির যুক্ত জনগণের ম্যান্ডেট একটি সরকারের ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব মতাদর্শের মানুষের জন্য নিজেদের দলকে উন্মুক্ত রেখেছে এনসিপি। তবে গত মাসের প্রতিষ্ঠার পর দলের অভ্যন্তরীণ কিছু বিষয় আলোচনা সৃষ্টিরও হয়েছে। দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে এনসিপির কমিটি থেকে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে সরিয়ে দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা সবার অন্তর্ভুক্তিকেও বিশ্বাস করি, তবে ধর্মীয় এবং সংস্কৃতি রীতিনীতির কারণে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এনসিপিতে এখনও প্রশংসা করার মতো বৈচিত্র্য রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের দলে নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিত্বের অন্তর্ভুক্ত করেছি। সব নাগরিক যেন তাদের অধিকার ভোগ করতে পারে, আমরা সেই চেষ্টাই করব বলে বার্তা দেন এই নাহিদ ইসলাম। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি মিস্টার তারেক রহমানের গুরুত্বপূর্ণ 3 নারীর কথা। আজ বিশ্ব নারী দিবস। তিনি স্পষ্ট করে বার্তা দিয়েছেন 3টি নারীর কথা। বিশ্বব্যাপী পালিত নারী দিবসের এবারের প্রতিপাদ্য অধিকার সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। বিশেষ এই দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ 3 নারীর কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি তার বার্তা দিয়ে বলেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 জন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা। 3 জন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যারা এটি পড়েছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশে মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারী যে কোনো পুরুষের মতো এই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত। বিএনপির নারী বান্ধব সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপির সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং মানসম্মত সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না। তারেক রহমান পরিবারের ছেলে ও মেয়ে সকলেই সমান মর্যাদার অধিকারী বলে উল্লেখ করে তিনি বলেন, একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রথিত।